পাওয়ার আরো বাড়ছে। আগে ছিল একরকম চুরি, এখন হয় আর এক রকম চুরি। কথাকে একটা বললে আপনারা রাগ করবেন নাকি? এক এলাকায় এক কাফন চোর ছিল। জোরে বলেন কি চোর? লোকজন কাফন, মানুষ মারা গেলে কাফন চোর কাফন চুরি করে মানুষের খুলে নিয়ে চলে যেত কবর খুঁড়ে। কাফন চোর একদিন মারা গেল, লোকজন পড়ছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাফন চোর মারা গেছে। আপনারা বলেন কাফন চোর মারা গেলে কেউ ইন্নালিল্লাহ পড়বে না আলহামদুলিল্লাহ পড়বে? সবাই আলহামদুলিল্লাহ পড়েছে। এখন কাফন চোর মারা যাওয়ার 4 দিন আগে ছেলেদের ডেকে বলল, আমি তো চলে যাব, মরে যাব, রেখে যাব সবই, তো তোরা কি আমার সাথে যাবি? ছেলেরা বসে, আব্বা কাফন চোরের সাথে দেখি ফেরেশতাদের দুর্মুজির বাড়ি খাবো, আমরা কেউ আপনার সাথে যাব না। বলে শোন, সম্পদ তোর কম কামাই করিনি, তা আমি মারা যাওয়ার পর তোরা 7 দিন ব্যাপী খানার অনুষ্ঠান করবি। কয়দিন ব্যাপী? তখন কাফন চোরের মাটি দিয়ে কাফন চোরের বড় ছেলে বলছে, ভাইয়ারা আমাদের বাড়িতে আপনাদের 7 দিন ব্যাপী দাওয়াত থাকলো খানার। লোকজন বলছে কি দিয়ে খাওয়াবা? বলছে প্রথম দিন দেশির গোশ, দ্বিতীয় দিন খাসির গোশ, তৃতীয় দিন পোলট্রি, চতুর্থ দিন সোনালি, ষষ্ঠ দিন দুম্বা, সপ্তম তারপরের দিন উট, তারপরে কোনো একটা কিছু খাওয়াবো। লোকজন তো হেভি খুশি, সবাই প্রত্যেক দিন এসে খাবার খেয়ে চলে যায়। চতুর্থ দিনের দিন গ্রামে সব লোক তো একদিনে বাড়ি থাকে না, কি বলেন থাকে নাকি? আজকেও গিয়ে খুঁজে দেখেন এই গ্রামে অনেক লোক দেখেন বাড়ি নেই। তো চতুর্থ দিনের দিন গ্রামে কিছু লোক ঢুকছে, ঢুকে দেখে লোকজন লাইন ধরে কোন জায়গা যাচ্ছে। বলে এই তোরা কোথায় যাচ্ছিস? বলে কাফন চোরের বাড়িতে খানা খেতে যাচ্ছে। কার বাড়িতে? এই কথা কাফন চোরের মেজে ছেলে শুনে ফেলেছে। কি এত কষ্ট করে খাওয়াচ্ছি, তারপরেও বাপের চোর নাম যাচ্ছে না? বলছে মিয়া ভাই খানা বন্ধ করো। বাপের এখনো সেই চোর নাম বন্ধ হয়নি। বলে শোন, বাপ করেছে অকাম, আমরা যদি করি সুকাম হবে না বাবার সুনাম। অন্তত 3 দিন চলুক, 4 দিন চলুক। 4 দিন পরে খানা শেষ হয়ে গেল। এইবার গ্রামের লোকজন ওই চোরের ছেলে মেয়ে, চোরের ছেলেরা বসে মিটিং করছে কি করা যায়। মেজে ছেলে বলছে, ভাই যত ভালো কাজই করো বাপের বদনাম ঘোষানো যাবে না। বাপের বদনাম যদি ঘোষাতে হয়, বাপ যে কাজ করেছে এই কাজ আমাদের ডিজিটাল পদ্ধতিতে করতে হবে। জোরে বলেন কি পদ্ধতিতে? ডিজিটাল পদ্ধতি। বলে কিভাবে কি করবা? বলে শোনেন, বাপ তো কাফন চুরি করতো, আমরাও এখন থেকে কাফন চুরি করব। তবে বাপ তো কারোর লাশ খেজুর গাছ অথবা বট গাছের সাথে ঝুলিয়ে রাখতো না, আমরা কাফনও চুরি করব, ওই লাশ নিয়ে যে বট গাছের সাথে পেরেক গেড়ে টাঙিয়ে রাখবো। গ্রামে 5 দিন পর একটা মানুষ মারা গেল, সবাই অন্তত বলছে যে এই লোকটার কপাল ভালো, এর অন্তত কাফনটা চুরি হবে না। এরপরে ছেলে পেলে মাটি দিয়ে 4 দিন পরে দোয়া করতে গিয়ে দেখে কবর আছে, কবরে লাশ নেই। লাশ খুঁজতেছে, গ্রামের ওই মাথা থেকে 2 জন যুবক সাইকেল চলে এসে বলছে, ভাই তোরা কি খুঁজছিস? বলে লাশ খুঁজছি, বাপের মাটি দিয়ে থুকিলাম 4 দিন আগে, লাশ নেই। বলে লাশ যদি দেখতে চাও ওই গ্রামের শেষ মাথায় বট গাছের কাছে যাও। গ্রামবাসী সবাই বট গাছের কাছে গিয়ে দেখতেছে লাশ আছে ঠিকই, তবে লাশের পরনে কাফন নেই, আর লাশটা পেরেক গেড়ে ওই গাছের সঙ্গে মারা। তখন সবাই দাড়ি চুলকাচ্ছে, বসে আগে চুলটাই ভালো ছিল, কারণ ও তো কাফন চুরি করতো, তো লাশটা ন্যাংটা করে গাছে ঝুলাইতো না। বর্তমানে এমন কৃষ্টি কালচার শুরু হয়েছে চারিদিকে বিশ্বব্যাপী, লোকজন আগে বলছে আগে চোর কইটাই ভালো ছিল। খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার, আসুন আমরা কোরআনে প্রবেশ করে একটু জিকির করে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভারত, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে কম বয়সী নবী সুলাইমানকে আল্লাহ পাক নবুয়ত দান করেছিলেন। অতুলীয় সাম্রাজ্য আল্লাহ পাক সুলাইমানকে দিয়ে দিয়েছিলেন। সুলাইমানের মতো এত বড় সাম্রাজ্য আল্লাহ পাক আর কোনো মানুষকে দেয়নি। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরেও তার মনের ভিতরে বিন্দু মাত্র কোনো অহংকার, আরেকটু জোরে বলেন বিন্দু মাত্র কোনো অহংকার। সুলাইমানকে আল্লাহ পাক অতুলনীয় রাজত্ব দান করেছিলেন।
পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানকে দিয়েছিলেন। তামাকে তরল বানাবার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানকে দিয়ে দিয়েছিলেন। একটা বিশাল সিংহাসন আল্লাহ পাক সুলাইমানকে দান করেছিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু ওয়া মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তয়রি ফাহুম ইউজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি সুলাইমানকে এক বিশাল সৈন্য বাহিনী দান করেছিলাম। সুলাইমানের সৈন্য ছিল 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? সুলাইমানের ছিল নৌবাহিনী, সুলাইমানের ছিল বিমান বাহিনী, সুলাইমানের ছিল পদাতিক বাহিনী। সুলাইমানের পক্ষে মানুষেরা জমিনের উপরে যুদ্ধ করত, জিনরা সুলাইমানের পক্ষে নৌপথে যুদ্ধ করত, আর পাখিরা সুলাইমানের পক্ষে আকাশ পথে যুদ্ধ করত। জোরে বলেন আল্লাহু আকবার। পাখিরা যে যুদ্ধ করেছে এমন খবর কি আপনাদের জানা আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভারত নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম একটা গুরুত্বপূর্ণ দিবসে, যেমন আমাদের দেশে কিছু গুরুত্বপূর্ণ দিবস জোরে বলেন আছে না নাই? 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এইরকম একটা গুরুত্বপূর্ণ কিছু দিবস আমাদের দেশে আছে। সুলাইমান তারও কিছু গুরুত্বপূর্ণ একটা দিবসে তিনি লক্ষ্য করলেন সবাই এখানে উপস্থিত, কিন্তু তার গোয়েন্দা বিভাগের হেড, গোয়েন্দা অফিসারের হেড উনি ওখানে নাই। উনি বললেন, ওয়াতাফাক্কাদা الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, আমার কি হলো? আমি সবাইকে দেখছি। ভাষাটা লক্ষ্য করুন। সুলাইমান বললেন, আমার কি হলো? আমি সবাইকে দেখতে পাচ্ছি, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? তাফসীরের ভিতরে এসেছে হুদহুদ ছিল সুলাইমানের গোয়েন্দা বিভাগের হেড। উনি তাকিয়ে বললেন, আমি সবাইকে দেখি, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? একটা নেতার অনেকগুলি বৈশিষ্ট্য থাকতে হয়, তার ভিতরে নেতার একটা বৈশিষ্ট্য থাকা লাগে। নেতার নিজের দোষ নিজে ধরা লাগে অনেক সময়, কিন্তু আমাদের যারা নেতৃত্ব দেয় ওরা নিজেদের দোষ তো ধরেই না, অন্যরা বলতে গেলে তাকে মামলা হামলা দেয়। ভাইরা আমার, আমি রাজনৈতিক কোনো বিষয় নিয়ে ওয়াজ করব না। সুলাইমান বললেন, আমার কি হলো? আমি সবাইকে দেখতে পাচ্ছি, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? তিনি সঙ্গে সঙ্গে একটা আইন চালু করলেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআন্না গাযবাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান বললেন, তোমরা হুদহুদকে ধরে নিয়ে আসো, তোমরা তাকে ধরে নিয়ে আসো, অবশ্যই অবশ্যই আমি তাকে জবাই করব, না হলে তাকে শাস্তি দেব। আর যদি সে তার অনুপস্থিতির কারণ বলতে পারে আমি তাকে ক্ষমা করে দিব। সুলাইমান কিন্তু রাগের বশবর্তী হয়ে রায় দিলেন, তোমরা তাকে ধরে নিয়ে আসো, লাউ আযিবান্নাহু, আমি তাকে জবাই করব অথবা তাকে শাস্তি দেব, অথবা সে যদি তার অনুপস্থিতির কারণ বর্ণনা করতে পারে কেন সেখানে নেই, সে যদি এই কারণটা বর্ণনা করতে পারে আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক সুলাইমানকে ডেকে বলল, সুলাইমান তোমার এই রায়টা দেওয়া ঠিক হলো না। আল্লাহু আকবার। বিচারক 3 প্রকার। 1 নাম্বার বিচারক, যেই বিচারক সত্য শুনলো, সবকিছু শুনে বুঝে রায় দিল, ওই বিচারক আল্লাহর জান্নাতে যাবে। আর 1 প্রকার বিচারক কোনো কিছু শুনলই না,
দলের নেতাকে খুশি করার জন্য, বিরোধী দল দমন করার জন্য রায় দিল, ওই বিচারক যাবে জাহান্নামে। আর এক বিচারক শুনিনি জানিনি, ওর সরকার যেরকম রায় দিতে বলেছে ওই রকম রায় বানিয়ে সেই কোর্টে ঘোষণা করলো, ও যাবে জাহান্নামে। আমার ভাইরা, আল্লাহ পাক সুলাইমানকে বলল, সুলাইমান তুমি যেহেতু প্রেসিডেন্ট, এত মাথা গরম করার দরকার নাই, তুমি হুদহুদের তাৎক্ষণিক কোন রায় দিতে পারো না। সুলাইমান বলেছিল তোমরা তাকে ধরে নিয়ে আসো। হুদহুদকে কেউ ধরতে দেওয়া লাগলো না। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি আস্তে আস্তে উঠতে উঠতে সুলাইমানের হাতের উপরে বসে গেল। সুবহানাল্লাহ বলেন, আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি এসে বলছেন, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ পাখি বলছেন, নবী সুলাইমান আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহু আকবার, জোরে বলেন সব কিছু জানে কি? জোর হলো না, আরো জোরে আর একবার। নবী সুলাইমান অনেক কিছুই জানে না, কিন্তু আমার বাংলাদেশের অনেক জোয়াটালা সোয়াটালা গোফালারা ওরা চোখ মুখ